আজকে নিজের হাতে গহনা বানাবো, ফুলের গহনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে আমি ফুল দিয়ে গহনা বানাবো, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর আমি নিজেরই যে এই ফুলের গহনাগুলো বানিয়েছি, আর আপনারাও চাইলে এভাবে বানাতে পারবেন। আপনাদের হাতের কাছে, আপনাদের বারান্দায় অথবা ছাদে ফুল থাকলেই বানিয়ে নিতে পারবেন। যে কোনো ফুল দিয়েই বানানো যায়। তো আমি ফার্স্টেই ব্যালকনিতে চলে আসছি। আর আজকে আমি একটু ফুল দিয়ে সাজগোজ করব আর কি। তো বসন্ত ছিল, এর জন্য বসন্তের দিন আমার এগুলো পরা হয় নাই। বসন্তের দিন ছিল শবে বরাত, এর জন্য বাইরে যাওয়া হয় নাই। পরের দিন যাব, এর জন্য পরের দিন আমি বসন্তের ফুলগুলো নিয়ে নিচ্ছিলাম, গাঁদা ফুল নিয়ে নিচ্ছিলাম। বারান্দায় এসে গাঁদা ফুল ছিল, আমার হাজব্যান্ড এগুলো নিয়ে আসছিল আমার জন্য ভ্যালেন্টাইন্স ডে গিফট হিসাবে। ফ্লাওয়ার অনেকগুলো এনেছিল। তো এই ফ্লাওয়ারগুলো এমনিতেও নষ্ট হয়ে যায়। আর আজকে আমি ভাবলাম যে ফুল দিয়ে আমি গহনা বানিয়ে নিই। আমার কাছে গোল্ডের গহনার চেয়েও ফ্লাওয়ার্সের জুয়েলারিগুলো অনেক বেশি ভালো লাগে। এই জন্য আমি আজকে আমার নিজের হাতে বানাবো। আর নিজের হাতে বানানো গহনা পরার আনন্দই অন্যরকম। তো ব্যালকনিতে এসেই আমি ফার্স্টেই চুড়িগুলোকে কেটে নিয়েছিলাম। আমার লাগবে এখানে চুড়ি। আর আমি এখানে আমার নষ্ট চুড়িগুলো আমি ব্যবহার করছি এখানে, যেগুলো আমি ইউজ করি না, এমনিতেই ফেলে রেখেছি। এই ধরনের চুড়ি নিয়ে এরপর এগুলোকে আমি একটা কেচি দিয়ে কেটে নিয়েছিলাম। এরপর এইগুলোর যে চুড়িগুলোর ভিতর দিয়ে আমি ফ্লাওয়ারগুলোকে একটা একটা করে ঢুকিয়ে নিচ্ছি। তো এভাবে আমি একটা বানাবো দুইটা বানাবো হাতের চুড়ি, হাতের যেই ব্যাঙ্গলসগুলো থাকে সেগুলো। আর বানাবো খোপাতে যেই ফ্লাওয়ারটা আমরা ইউজ করি সেটা। আর আমি এরকম দুইটা রিং নিয়ে নিয়েছি। আর এই রিংগুলো এমনিতেই কিনতে পাওয়া যায় মার্কেটে, ইয়ার রিং যেগুলো। আর ইয়াররিংগুলোতে আমি একটা একটা করে ফ্লাওয়ার ঢুকিয়ে নিয়েছি। আর চুড়িগুলোতে আমি 3টা করে ফুল এখানে অ্যাড করব। আর ফুলগুলো আমার এক কালারের ছিল না, এক এক রকমের কালার ছিল। তবে এক এক রকমের কালার হলেও সমস্যা নেই, আমি এটাকে ম্যাচিং করে ফেলেছিলাম। কিভাবে সুন্দর লাগবে ওইভাবেই আমি বানিয়ে নিয়েছি। গাছ থেকে আমি ফুলগুলোকে অনেক বড় করে কেটে ফেলেছিলাম। এরপর আমি আরেকটুখানি কেচি দিয়ে কেটে নিয়েছি। তো কেচি দিয়ে কেটে আমি ফুলগুলো চুড়ির মধ্যে একটা একটা করে ঢুকিয়ে নিয়েছি। তো এই তো সবগুলো আমার ফুলের গহনা বানানো রেডি। তো সবগুলো অনেক সুন্দর হয়েছে গহনাগুলো। তো এভাবে আপনারা চাইলে বাসায় যে কোনো অকেশনে, হলুদের প্রোগ্রামে অথবা বসন্তে ফুলের গহনা বানিয়ে এভাবে নিজেকে সাজিয়ে নিতে পারেন। আর আজকের গহনাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার কাছে তো খোপায় দেওয়ার কাঁটাটা ফুলটা অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।